আমার আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন। মাত্র হাফ কাপ ময়দা আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন তৈরি হয়, আপনারা আজকের রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। আর গোলাপ জামুনগুলো ভেতর থেকে এতটাই রসে টইটম্বর, এই যে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। গোলাপ জামুন তৈরির জন্য প্রথমেই আমরা তৈরি করে নিচ্ছি শিরা। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, এতে করে মিষ্টিটা একটু কম হবে। তো পানিতে এবং চিনিতে যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে, সে পর্যায়ে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। তো বলক আসার পর 1 মিনিট মতো জাস্ট জাল করে আমি শিরাটা নামিয়ে একপাশে রেখে দেব। খুব বেশি সময় ধরে জাল করার দরকার নেই। এখন আমি গোলাপ জামুন তৈরির জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখন এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি 3টা এলাচের ভেতরের বীজটা বের করে গুঁড়ো করে নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু না। তারপর এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিলাম। দেন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর তেল দিলে ফ্লেভারটা আসবে না। তবে রেজাল্টটা যে এতটাই খারাপ আসবে তাও না। মিষ্টির গঠনটা একই রকম হবে, ভেতরে রসটাও ঢুকবে, বাট ফ্লেভারটা পাবেন না ঘির। এই যা যখন দেখবেন যে এইটা হাতের মুখের মধ্যে এইভাবে দলা পেকে যাবে আর হাত দিয়ে একটু টাচ করলে দলাটা ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে বুঝবেন যে মিশ্রণটা মাখানো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে ডো তৈরি করে নেব। তো সেই জন্য আমি এখানে ব্যবহার করব দুধ। আপনারা চাইলে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিলেই একটা বেটার রেজাল্ট পাবেন। খুব সামান্য একটু দুধই লাগে, খুব বেশি দুধ লাগে না। আপনারা চাইলে দুধ দিয়েই কিন্তু এটা করে নিতে পারেন। এখন আমি দুধ অল্প অল্প করে এভাবে দেব আর হাত দিয়ে মেখে নিব। একবারে দিতে যাবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে অথবা এর কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না। এইভাবে আমি আস্তে আস্তে একটু করে দুধ দেব আর এরকম করে মেখে নেব। যে পর্যায়ে দেখবেন যে কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, তবে কখনোই এটা কিন্তু একদম মথে নিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে সেরা ঢুকবে না আর মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট আলতো হাতে এভাবে করে নিয়েছি। আর মিষ্টিগুলো তো শেপ তৈরির আগে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলও মাখিয়ে নিতে পারেন। দেন হাতের তালুতে এভাবে করে গোল গোল ঘুরিয়ে আমি গোল শেপ করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপেও করতে পারেন। সবগুলো গোলাপ জামুন তৈরি করে নেওয়া শেষ। এখন আমি চলে যাচ্ছি এগুলো ভাজতে। তো ভাজার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। বেশ কিছুটা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা এভাবে আঙুল দিয়ে যদি চেক করেন, আঙুলটা ডুবিয়ে রাখতে পারবেন না, তবে আঙুল একটু চোবানো যাবে। এরকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না কোনোভাবেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পর এই যে মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই উপরে ভেসে উঠছে। এগুলোকে একটু নাড়াচাড়া করতে যাবেন না, দেখবেন নিজে থেকেই উপরে এক এক করে ভেসে উঠবে। এরপর যে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি, যখন উপরে ভেসে উঠবে তখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর যে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন যদি একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো এই মিষ্টিগুলো যখন এভাবে তেলের উপরে সবগুলো ভেসে উঠবে, তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনার মিষ্টিগুলো যদি এভাবে তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়েছে আর এর ভেতরেও খুব ভালোভাবে শিরা ঢুকবে। কিন্তু মিষ্টিগুলো যদি ভেসে না ওঠে, নিচে তলায় বসে থাকে, তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয় নাই।
তো এভাবে করে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে মিষ্টির সব পাশটায় সুন্দর একটা কালার আনতে হবে। চেষ্টা করবেন নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ না করতে, একটু সময় নিয়ে সুন্দরভাবে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে। তাহলে সব পাশটায় একটা পারফেক্ট কালার পাবেন। আমরা যেরকম একটা ব্রাউন কালারের মিষ্টি চাচ্ছি, গোলাপ জামুনের কালারটা যেরকম হয় আর কি, তো সেই রকম একটা কালার চলে আসার পর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এই যে দেখেন কালারটা কিন্তু মোটামুটি চলে এসেছে। এগুলোকে যখন শিরায় দেওয়া হবে তখন কিন্তু এর কালারগুলো আরও সুন্দরভাবে বোঝা যাবে আর সুন্দর একটা কালার আসবে। তো এখন মিষ্টিগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেন আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এতক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছিলো। আমি এতে আরও একটি বলক উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভিনেগার। এতে করে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর জমাট বেঁধে যাবে না। এই গরম শিরার মধ্যেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো আমি এগুলোকে জাল করে নেব। 5 থেকে 6 মিনিট জাল করার পর এগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব জাস্ট 30 মিনিটের জন্য। আমি জাস্ট 10 মিনিট পর এসে দেখি শিরাটা খেয়ে এতটাই টইটম্বর হয়ে গেছে যে ওই পাত্রটাতে জায়গা হচ্ছিল না, তাই আমি অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি। দেখেন কতটা ফুলে উঠেছে। ও মাই গড, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো। আর এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করছি। আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।